প্রশ্নে দেওয়া আছে একটি বস্তু কোনো সরল রেখা বরাবর দূরত্বের পাওয়ার -4/3 এর সমানুপাত বলের অধীনে কোনো বিন্দু অভিমুখে চলমান। এটা কিন্তু বলের মান দিয়ে দিছে, আর কোনো বিন্দুর দিকে চলমান বা বিন্দু অভিমুখে চলমান বলছে। তো আমাদের দেখাতে হবে অসীম দূরত্ব হতে পতনশীল বস্তুর এ দূরত্বে বেগের মান এ দূরত্ব হতে পতনশীল বস্তুর a/a দূরত্বে বেগের সমান। তো প্রথমে যেহেতু এখানে দূরত্বর কথা বলছে, আমরা দূরত্ব x ধরে নিব। তো ধরি কোনো বস্তু t সময়ে x দূরত্ব অতিক্রম করে, তাহলে তো এটা যেহেতু বলছে সমানুপাত, যার জন্য আমরা লিখব সুতরাং d²x/dt² সমান বিন্দু অভিমুখে বলছে বলে একটা মাইনাস আসলো, একটা মিউ আসলো, সমানুপাতিক ধ্রুবক। আর সমানুপাত বলে হচ্ছে x এর পাওয়ার হবে এই যে যেটা আছে দূরত্ব মানে x, পাওয়ার আছে -4/3, সে -4/3 রইল। এখন উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন সাইন আসলো, আর এখানে এটাকে ভাঙায় লেখা যায় d/dt অফ dx/dt। এটা মাইনাস মিউটা সামনে রাখলাম, x এর পাওয়ার -4/3 dx। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমাদের মান আসবে হচ্ছে dx/dt হোল স্কয়ার। যে অংশটার পাওয়ার যা আছে পাওয়ারের সাথে 1 যোগ ডিভাইডেড বাই পাওয়ারের সাথে 1 যোগ। তো এখানে পাওয়ার 1 আছে, 1 এর সাথে 1 যোগ করলে 2 ডিভাইডেড বাই 2 হবে, ইকুয়াল এই যা ছিল এখানে তাই, পাওয়ারের সাথে 1 যোগ, নিচেও পাওয়ারের সাথে 1 যোগ। যেহেতু দুইটাই অনির্দিষ্ট ইন্টিগ্রাল, তাই একটা কনস্ট্যান্ট c আসলো প্লাস c। তো এটা এক পাশে রাখা হলো, 2 কে ওই পাশে নিয়ে গেলে হয় -2 মিউ, আর এটা যা আছে প্লাস মাইনাস করে দিলে এখানে হয় x এর পাওয়ার -1/3, আর এখানেও হয় -1/3। তো এটাকে যদি উল্টায় দেই, 3টা উপরে চলে আসবে, 1টা নিচে চলে যাবে। তো এখানে -3টা উপরে আসলো প্লাস c। আর এখানে dx/dt হোল স্কয়ার সমান তাহলে 3 দুগুণে 6 মিউ x এর পাওয়ার -1/3 প্লাস হচ্ছে c। তো এটা লেখা হলো। এখন dx/dt মানে হচ্ছে আমরা জানি v, তো v স্কয়ার সমান আমরা এই মানটা লিখতে পারি, যা আছে তাই লিখলাম। এখন অসীম দূরত্বে মানে x সমান যখন ইনফিনিটি হবে, তখন আমরা এই c এর একটা মান পাবো। c এর একটা মান লাগবে, মানে c আকারে তো রাখা যাবে না, তো c এর একটা মান লাগবে, যার জন্য x সমান আমরা ইনফিনিটি ধরলাম। তো ইনফিনিটি ধরলে v স্কয়ার মানে যেটা x এর জায়গায় যদি 0 বসে, তো এটা 0 হয়ে যাবে। 0 কে ইন্টিগ্রেশন করলে তো 0ই হয়। তো 0 এর স্কয়ার সমান 6 মিউ, x এর জায়গায় ইনফিনিটি বসানো হয়েছে, -1/3 প্লাস c ছিল সেই c। তো 0 এর স্কয়ার মানে 0, 6 মিউ রইল, পাওয়ার মাইনাস আকারে আসছে, তো এটাকে লেখা যায় 1/ইনফিনিটির পাওয়ার 1/3 প্লাস c। 1/ইনফিনিটি মানে আমরা জানি 0, তো 0 ইন্টু সামথিং মানে 0, প্লাস c ছিল সেই c, তার মানে c এর মান পাইলাম আমরা হচ্ছে 0। তো এইখানে আমরা c এর মান যদি 0 বসিয়ে দেই, তাহলে v স্কয়ার সমান আমরা লিখতে পারি 6 মিউ x এর পাওয়ার -1/3 প্লাস এই c এর জায়গায় বসবে হচ্ছে 0। তো 0 বসালে v স্কয়ার সমান এই মানটা আমরা পাইলাম। এখন এই মানটার পরে আমাদের দেখাইতে হবে হচ্ছে অসীম দূরত্ব হতে পতনশীল বস্তু, মানে দূরত্ব যখন অসীম, তারপরে হচ্ছে দূরত্ব যখন a, এই ক্ষেত্রে যেই বেগটা আর হচ্ছে তার মান, দূরত্ব যখন a আর দূরত্ব যখন a/8, এই বেগের মান মানে দুই ক্ষেত্রে বেগের মান সমান হবে। প্রথমে আমরা লিখব x সমান ইনফিনিটি হতে x সমান a দূরত্বে বেগের মান। বেগ যেটা ছিল ওইটা দেওয়া হয়েছে, শুধু এখানে সীমাটা বসায় দেওয়া হয়েছে ইনফিনিটি থেকে a পর্যন্ত। এখানে কিন্তু আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হয় নাই, শুধুমাত্র সীমাটা বসায় দিচ্ছে এখানে। তো 6 মিউ ছিল সেটা, x এর জায়গায় প্রথমে a বসবে, a বসানো হয়েছে, পাওয়ার যা ছিল তাই, মাইনাস x এর জায়গায় ইনফিনিটি বসবে, পাওয়ার যা ছিল তাই। তো এটা ইনফিনিটির পাওয়ার মাইনাস থাকলে ওটাকে 1/ইনফিনিটির পাওয়ার মাইনাস, এই যে এটা যা ছিল মানে মাইনাস বাদ দিয়ে 1/3 লেখা যায়, আর 1/ইনফিনিটি মানে 0, তো এখানে 0 বসানো হয়েছে, সরাসরি এটার মান হয় 6 মিউ a টু দি পাওয়ার -1/3, এই মানটা পেলাম। পরবর্তীতে আবার x সমান a হতে x সমান a/8 দূরত্বে বেগের মান v স্কয়ার সমান, যেই আমাদের মানটা ছিল এর আগে ওই মানটা বসানো হয়েছে, শুধু এখানে সীমা দেওয়া হয়েছে a থেকে a/8 পর্যন্ত, এই যে। তো প্রথমে x এর জায়গায় a/8 বসবে, পাওয়ার যা ছিল তাই, তারপরে x এর জায়গায় a বসবে, পাওয়ার যা ছিল তাই। তো এখন এরকম বসানোর পরে এর পাওয়ার আলাদা আলাদা ভাবে -1/3 দেওয়া হলো, আর 8 এর পাওয়ার -1/3 দেওয়া হলো। 8 কে লেখা যায় 2 কিউব, 2 কিউব মানে 8, তো এই 3 কাটা যায়, 2 এর পাওয়ার হয় -1 বা ইনভার্স 1, যাই হোক। তো এটাকে উল্টায় দিলে মানে, তো এখানে হচ্ছে 2 এর পাওয়ার -1 কে লেখা যায় 1/2,
তো এটাকে উল্টায় দিলে 2টা উপরে চলে আসবে, আর এখানে যা ছিল সেইটাই মাইনাস এখানে যা ছিল এটা 2 a⁻⁻1/3 মাইনাস a⁻1/3, দুইটার থেকে একটা বিয়োগ করলে একটা থাকে, তার মানে এই মানটা আর এই মানটা কিন্তু সেম আসছে। তার মানে আমরা বলতে পারি সুতরাং অসীম দূরত্ব হতে পতনশীল বস্তুর এ দূরত্বে বেগের মান এ দূরত্ব হতে পতনশীল বস্তুর এ বাই এর দূরত্ব বেগের সমান, দুইটা সেম মান তাই সমান। পরের আরেকটা প্রশ্ন দেখব, এম ভরের কোনো কণা মূলবিন্দু অভিমুখী এম মিউ x-a⁴/x³ এই বল দ্বারা আকৃষ্ট হয়। এটা একটা বলের মান দেওয়া আছে মূলবিন্দু অভিমুখে। যদি উহা এ দূরত্ব থেকে স্থিরাবস্থায় যাত্রা করে তবে দেখাও যে π/4√μ সময়ে উহা মূলবিন্দুতে পৌঁছাবে। এম ভরের একটা কণার কথা বলছে, মূলবিন্দু অভিমুখে সেটা বলছে, আর একটা বল দেওয়া আছে। তো আমরা লিখব, আমরা জানি বল মানে হচ্ছে এম এ, মানে F = ma। তো এম আর এ মানে হচ্ছে d²x/dt², এর বদলে এটা লেখা যায় ইকুয়াল এই যে মানটা দেওয়া আছে সেই মানটা লেখা হয়েছে। মূলবিন্দু অভিমুখী বলে একটা মাইনাস আসছে, এখন দুই পাশে এই এম আছে এম উঠাই দেওয়া যায়, তাকে এটা সমান এই এম বাদে মাইনাস মিউ সাথে যে অংশটা আছে সবটুকু। এটাকে আমরা ভাঙায় লিখতে পারি ddt/dx/dt ইকুয়াল মাইনাস মিউ x প্লাস a⁴/x³। তো লিখলাম এরকম, আর dx/dt এটাকে আমরা লিখতে পারি v, তাহলে ddt/v মানে কি dv/dt, dv/dt কে আমরা ভাঙায় লিখতে পারি dv/dx * dx/dt, dx dx কাটা যায় dv/dt থাকে সমান। এটা কেন লেখা হয়েছে এটা আমরা আগে আলোচনা করছি, তো এখন নতুন করে বলার কিছু নাই। মাইনাস মিউ এখানে x আছে যা আছে লেখা হয়েছে, dx/dt মানে v, আর এটা যা আছে তাই এখানে যা আছে সেটাই লেখা হয়েছে। তাহলে v dv এক পাশে রাখা হলো আর dxটাকে ওই পাশে নিয়ে গেলে গুণ আকারে চলে আসলো। এখন যেহেতু বলছে এ দূরত্ব থেকে স্থিরাবস্থায় বেগ ছিল 0, পরবর্তীতে ভিবেগ প্রাপ্ত হয়, আর এ দূরত্ব থেকে x দূরত্ব প্রাপ্ত হয়। এই সীমার মধ্যে যদি আমরা এটাকে সমাকলন করি 0 থেকে v সীমা, আর এটা হচ্ছে a থেকে x সীমা, তো মাইনাস মিউটা ধ্রুবক সামনে রাখা হলো, এটাকে x dx প্লাস a⁴/x³ dx যে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশনও দেওয়া হয়েছে, সীমাও দেওয়া হয়েছে। v কে dv এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো v²/2, এখানে সীমা দেওয়া হয়েছে ইকুয়াল মাইনাস মিউ ধ্রুবক তাই রাখা হয়েছে, আর ইন্টিগ্রেশন করলে আমরা এরকম মান পাই। এখন এখানে ভির জায়গায় প্রথমে ভি বসবে, পরবর্তীতে ভির জায়গায় 0 বসবে, তো এরকম হয়। এটা থাকলো, এই হাফটাকে বাইরে বের করে আনা হয়েছে, তো 1/2 এইভাবে রইল, এটা তো নেওয়াই হয়েছে। তাহলে এখানে যা আছে সেইটা, যেহেতু এখানে মাইনাস ছিল আর আমরা শুধু হাফ নিছি, তো মাইনাস প্লাস এখানে মাইনাস হয়ে যাবে, a⁴ সেটা থাকলো, এখানে যা আছে সেটা থাকলো। এখন এই a⁴ দ্বারা এটাকে গুণ করে দেওয়া হয়েছে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, গুণ করে দিলে পাওয়ারগুলা যোগ হয়, তো 4 - 2 তাহলে হয় 2। এখন এটা সেম জিনিস, একটা প্লাস একটা মাইনাস কাটা দেওয়া যায়, তো এই অংশটা থাকলো এরকম, এটাকে 1/x² লেখা যায়। মাইনাস মিউ রইল, এটা x²টাকে আমরা যদি লসাগু নেই এখানে হবে x এর পাওয়ার 4 মাইনাস এর পাওয়ার 4, তো এরকম রাখা হলো। মাইনাস আছে, মাইনাসটা যদি আমরা কমন নেই এখান থেকে, মানে এই মাইনাসটা রাখবো না, আমাদের তো ভির মান লাগবে, যার জন্য এই যে v² থেকে যদি আমরা ভির মানটা নির্ণয় করতে চাই √ করতে হবে, আর √ মাইনাস তো অসংজ্ঞায়িত বা এরকম কিছু আসে, বা i² লিখতে হবে, দরকার নাই, তো যার জন্য এই মাইনাসটা আমরা রাখবো না, এটাকে প্লাস বানাবো। তো মাইনাস যদি এটার সাথে গুণ করে দেই তাহলে এটা হবে প্লাস হয়ে যাবে, এটা আগে লিখবো, এটা মাইনাস হয়ে যাবে, এটা পরে লিখবো, এরকম হইলো। এখন ভি সমান আমরা লিখতে পারি এটার উপর √ এই সবটুকুর উপরে √ এখন ভি মানে হচ্ছে dx/dt, তো এখানে ভির বদলে dx/dt লেখা হয়েছে, যা ছিল লেখা হয়েছে, এখানে যা ছিল লেখা হয়েছে। dx এর dx এর নিচে আমরা এই x জাতীয় চলকের এই অংশটা আনবো, আর এখানে যা ছিল থাকলো dt কে আমরা এই পাশে নিয়ে আসলাম, গুণাকারে চলে আসলো। এই x²টাকে যদি আমরা উপরে উঠাই দেই √ আছে, হবে x dx / √a⁴ - x এর পাওয়ার 4।
এখন x সমান a হতে x সমান 0, যেহেতু মূল বিন্দুতে যাবে তো দূরত্ব 0 হয়ে যাবে, লাস্ট দূরত্ব। আর এখানে t সমান 0 হতে t সমান t সীমায় আমরা যদি সমাকলন করে দেই এরকম হবে, এই x স্কয়ারটাকে উপরে উঠে দিব, x dx হয়ে গেল। আর এটা যা ছিল তাই রইল। এই যে রুট ওভার আছে, x স্কয়ারকে রুট ওভার করলে x হবে, ওটা উপরে চলে যাবে। এখানে যা ছিল রইল dt, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় t, সীমা আছে 0 থেকে t পর্যন্ত, তো এটা লেখা হয়েছে। এখন আমরা এই x কে মানে এটাকে লেখা যায় a স্কয়ার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার হোল স্কয়ার। x স্কয়ারটাকে আমরা ধরবো হচ্ছে a স্কয়ার cos থিটা, এই যে এরকম x স্কয়ার সমান আমরা ধরলাম a স্কয়ার cos থিটা। এখন উভয় পাশে যদি আমরা অন্তরীকরণ করি হবে 2x dx সমান cos থিটাকে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin থিটা, সামনে একটা মাইনাস আসবে, a স্কয়ার sin থিটা d থিটা। তো এখান থেকে আমাদের যেহেতু এখানে x dx আকার আছে, x dx টাকে এই পাশে রাখবো, 2 কে ওই পাশে নিয়ে গেলে মাইনাস a স্কয়ার বাই 2 হবে sin থিটা d থিটা। আর আমরা জানি ধরে নিলে পরে এই সীমাগুলোও চেঞ্জ করে নিতে হয়, তো সীমা আসছে হচ্ছে a আর 0। তো x এর মান যখন 0, এই যে 0, তখন আমরা এইখানে মান বসায় দেখলে পাবো এই x এর জায়গায় 0 বসাইলে 0 বাই সামথিং মানে 0 হয়ে যাবে। তাহলে থিটা সমান হবে cos ইনভার্স 0, cos ইনভার্স 0 এর মান হচ্ছে পাই বাই 2। আর পরবর্তীতে যদি আমরা x এর জায়গায় a বসাই, a স্কয়ার বাই a স্কয়ার মানে 1 হয়ে যাবে, এই যে এখানে a স্কয়ার বাই a স্কয়ার 1 হয়ে যাবে। তাহলে থিটা সমান হবে cos ইনভার্স 1, cos ইনভার্স 1 এর মান হচ্ছে 0। তো এখানে এর মানের জন্য এখানে মান পাবো আমরা হচ্ছে 0। তো এইভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এর জায়গায় হবে 0 আর 0 জায়গায় হবে পাই বাই 2, এই যে 0 জায়গায় পাই বাই 2, এর জায়গায় 0। আর এখানে x dx এটার মান বসায় দেওয়া হয়েছে এটা, আর রুট ওভার a টু দি পাওয়ার 4 ছিল মাইনাস a স্কয়ারের মান যেটা আমরা ধরে নিলাম, এখানে বসায় দিলে স্কয়ার আসছে আবার স্কয়ার হবে a টু দি পাওয়ার 4 cos স্কয়ার থিটা, এরকম হবে। এখানে যা ছিল বসায় দেওয়া হয়েছে, টির মান প্রথমে t, টির মান পরবর্তীতে 0। এখন এই হর থেকে আমরা যদি a টু দি পাওয়ার 4 কমন নেই, আমরা পাবো 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর রুট ওভার মিউ এখানে পাবো t। এখন এটাকে যদি আমরা বর্গমূল করে দেই, a টু দি পাওয়ার 4 কে বর্গমূল করলে পাবো a স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটাকে বর্গমূল করলে পাবো sin থিটা। আর উপরে যে sin থিটা আছে, sin থিটা কাটা গেল, a স্কয়ার কাটা গেল, থাকলো মাইনাস 1/2 d থিটা। মাইনাস 1/2 টাকে আমরা সামনে নিয়ে আসবো, মাইনাস 1/2 কে সামনে নিয়ে আসলাম, থাকলো 0 থেকে পাই বাই 2 সীমার মধ্যে d থিটা। আর এখানে যা ছিল সেটাই হলো, তো d থিটা এটাকে ইন্টিগ্রেশন করলে হয় থিটা, আর এখানে যে আছে সীমা আছে সেটা দেওয়া হয়েছে। এটার জায়গায় প্রথমে পাই বাই 2 বসবে, মাইনাস থিটার জায়গায় 0 বসবে। এখন এটা গুণ করে দিলে হয় মাইনাস পাই বাই 4 ইকুয়াল হয় রুট ওভার মিউ টি। তো আমাদের যেহেতু সময় নির্ণয় করতে হবে, তো টি সমান আমরা এখান থেকে পাবো, এই টিটাকে এই পাশে নিয়ে আসলে এটা যা আসতে উপরে যাবে এটা ডিভাইডেড বাই হবে, তো এই 4টা নিচে আসলো, রুট ওভার মিউ এটাও এখানে নিচে আসলো, আর পাই মাইনাস পাই যে ছিল সেটা উপরে গেল। যেহেতু আমাদের মানটা এই যে ঋণাত্মক আসছে, আমরা জানি সময় সর্বদা ধনাত্মক হয়, সময় কখনো ঋণাত্মক হয় না, তো যার জন্য টি সমান আমরা নিব হচ্ছে পাই বাই 4 ইন্টু রুট ওভার মিউ। তো আমাদের প্রমাণ হয়ে গেছে। তো আশা করি দুইটাই বুঝতে পারছেন।